আজ বলবো এক নারীর গল্প, গ্রামের মেয়ে থেকে ডাকাত রানী হয়ে ওঠার গল্প। হ্যাঁ, ঠিক ধরেছেন, ফুলন দেবী। এই নামটার সঙ্গে পরিচিত নয় এমন মানুষ কমই পাওয়া যায়। এই একটা নামেই বাঘে গরুতে এক ঘাটে জল খেত, তটস্থ থাকতো নাকি পুলিশও। একবার এক লাইনে দাঁড় করিয়ে 20 জনকে গুলি করে মেরেছিলেন তিনি। এই নির্মম ঘটনার পর অনুশোচনার লেশ মাত্র ছিল না তার মনে। কিন্তু কিভাবে একজন মানুষ এতটা নির্মম হতে পারে? এই নির্মমতা তার নিয়তির উপহার। কথায় আছে, মেয়েরা মায়ের জাত, কঠোরতা তাদের স্বভাব বিরুদ্ধ। কিন্তু এই ধারণা যে সবার ক্ষেত্রে খাটে না, তা আজকের এই কাহিনী আবার প্রমাণ করবে। ছোট থেকেই ফুলন দেবীর জীবনে একের পর এক ভয়াবহ ঘটনা ঘটে যায়, আর সেই ঘটনাই একটা সময় পর তাকে কঠোরতম করে তুলেছিল। 1963 সালে উত্তরপ্রদেশের এক গরিব পরিবারে জন্ম হয় ফুলনের। বাবার ক্ষমতা ছিল সীমিত, তাই পরিবারের বাকি সদস্য কাকা কাকিদের ওপর অনেকটাই নির্ভর করতে হতো তাদের। অগত্যা তাদের মতামতেই জীবন চলত ফুলনদের। ফুলন তখন মাত্র 11 বছরের। কাকা কাকিরা ঠিক করলেন মেয়েকে আর গলগ্রহ করে রাখবেন না, কোনো রকমে পাত্রস্থ করবেন। যেমন ভাবনা তেমনই কাজ। কোনো রকমে একটা তিরিশুদ্ধ পাত্রের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হলো ফুলনের। সেখান থেকেই শুরু হলো জীবনের আসল লড়াই। বিয়ের পর থেকে নাবালিকা ফুলনকে অকথ্য শারীরিক নির্যাতন চালাতো তার পাষণ্ড স্বামী। কিছুদিন সেই অত্যাচার সহ্য করলেও একটা সময় পর তা অসহ্য হয়ে ওঠে ফুলনের কাছে। শ্বশুরবাড়ি ছেড়ে পালিয়ে যায় সে, কিন্তু তাতেই কি আর নিস্তার মেলে? কথায় আছে না, যে অভাগা যেখানে যায় সাগর শুকায় যায়। এক্ষেত্রেও তেমনটাই হলো। ফুলনের দুর্ভাগ্য তার পিছু ছাড়ল না। আরও কি ভয়াবহতা অপেক্ষা করছিল ফুলনের কপালে, সেই কাহিনী বলবো এই পর্বে। শ্বশুরবাড়ি থেকে পালিয়ে তো গেলেন, তারপর বাবু গুজ্জার নামে এক ডাকাতের ডেরায় ঠাঁই পেলেন। কিন্তু একা অসহায় মেয়েকে আশ্রয় দেওয়ার আসল মতলবটা যে কি, সেটা তখনও টের পায়নি ছোট্ট মেয়েটি। গভীর রাতে একটা ঘরে তাকে বন্ধ করে টানা 3 দিন যৌন নির্যাতন চালায় ওই বাবু গুজ্জার এবং তার সাগরেদরা। কিন্তু ওই দলেই ছিলেন বিক্রম মাল্লার নামে আরো এক ডাকাত। ফুলনের এই নির্মম পরিস্থিতি দেখে তার মন কাঁদে। নিজের মতো করে ছোট মেয়েটিকে বাঁচাবার চেষ্টা করেন বিক্রম। ধীরে ধীরে ফুলন আর বিক্রমের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তখন বাবু গুজ্জারকে প্ল্যান করে হত্যা করে ফুলন আর বিক্রম। এরপরই শুরু হয় তার ডাকাত হয়ে ওঠার প্রশিক্ষণ। বন্দুক চালানো থেকে ঘোড়া চালানো, ধীরে ধীরে এই সমস্ত কিছু ট্রেনিং ফুলনকে দিতে থাকেন বিক্রম। কেটে যায় একটা বছর। তখন ওই এলাকায় ফুলনের নাম ডাক হয়েছে বেশ। বড় লোকেদের লুটে গরিবদের সাহায্য করছে ফুলন। ভালোবেসে দল এবং এলাকার লোক তাকে দস্যু সুন্দরী বলে ডাকত। এইভাবেই কেটে যাচ্ছিল দিন। কিন্তু কপালে সুখ আর কতদিন সইবে? গোষ্ঠীদ্বন্দ্বের গোলাগুলিতে প্রাণ যায় বিক্রমের। ব্যাস, আবার খারাপ সময় শুরু। ওই দলেরই অপর শত্রুপক্ষ শ্রীরাম আর লালারাম ঠাকুর তুলে নিয়ে যায় ফুলনকে। সেখানে 3 সপ্তাহ তাকে আটকে রেখে 20 জন বা মতান্তরে 22 জন মিলে গণধর্ষণ চালায় ফুলনের ওপর। এতেও শান্ত হয় না ওই নরপিশাচরা। একেবারে নগ্ন করে স্থানীয় কুয়োতে জল ভরতেও পাঠানো হয় ফুলনকে। একটা সময় পর ফুলনকে মৃত ভেবে বাইরে ফেলে দেয় শ্রীরামের দলের লোকজন, কিন্তু বেঁচে থাকে ফুলন। জ্ঞান ফিরলে কোনো রকমে বিক্রমের কাছের এক বন্ধুর কাছে পৌঁছয় সে। একটু সুস্থ হয়ে উঠে ওই বন্ধুকে সঙ্গে নিয়ে এক নতুন ডাকাত দল গড়ে তোলে ফুলন। এর 17 মাস পর নিজের উপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নিতে শ্রীরাম লালারামের খোঁজ করতে থাকে সে। খবর পেয়ে ওই গ্রামের এক বিয়ে বাড়িতে দলবল নিয়ে উপস্থিত হয় ডাকাত রানী। কিন্তু সেখানে দেখা মেলে না শ্রীরাম বা লালারামের। কিন্তু ওই ভিড়ের মধ্যে লুকিয়ে থাকা 2 জন দুষ্কৃতীকে চিনতে পারে সে। তখনই এক লাইনে 20 জন বা মতান্তরে 22 জন ঠাকুরকে দাঁড় করিয়ে এলো পাথারি গুলি চালায় ফুলন। ইতিহাসে এই ঘটনায় বেহমাই হত্যা নামে কুখ্যাত। এরপরই ব্যান্ডেড কুইনের নাম দিকে দিকে ছড়িয়ে পড়ে। কারো কাছে তিনি রবিন হুড, আবার কারো কাছে নৃশংস এক মানুষ। এইভাবেই কেটে যায় আরো 2 বছর। এরপর বেশ কিছু শর্ত দিয়ে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ডাকাত রানী। 11 বছর জেল হয় তার। জেল থেকে বেরিয়ে এক নতুন জীবনের পথে পা বাড়ায় ফুলন। 1986 সালে সমাজবাদী পার্টি তাকে মির্জাপুর আসনের জন্য বাছাই করে। এইভাবে রাজনীতিতে পা দেয় ফুলন। সেবার নির্বাচনে জয়লাভ করে সে। জীবন বদলে গেলেও অতীত পিছু ছাড়ে না তার। 2001 সালে ওই ঠাকুর হত্যার প্রতিশোধ নিতে একদল দুষ্কৃতী খুন করে ফুলনকে। সেই সঙ্গেই এক বিদ্রোহী নারীর জীবন যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। এবার আপনারা বলুন, ফুলনের এই বিভৎসতার পিছনে আসল কারণ কি? জন্ম থেকেই একজন মানুষ নির্মম হন, নাকি পরিস্থিতি তাকে তৈরি করে?